তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। এবং আজকের ভিডিওটা যারা যারা এখনো পর্যন্ত ক্লিক করেছো পুরো শেষ পর্যন্ত দেখো, তার একটাই কারণ, হয়তো তোমার বাড়ির লোকেশনে থাকতে পারে। মানে এত লোকেশন আছে, প্রচুর জেলা এবং প্রচুর লোকেশন আছে। তো আজকে লোকেশন ওরিয়েন্টেড জব হতে চলেছে, তবে এখানে স্যালারি আলাদা আলাদা আছে। মানে আলাদা আলাদা লোকেশনের আলাদা আলাদা স্যালারি। আমি জানি না এটা কেন হয়, বাট যেখানে মার্কেট বেশি সেখানে স্যালারি বেশি, যেখানে মার্কেট কম সেখানে স্যালারি কম, ঠিক আছে। আর স্যালারি অনুযায়ী বলে রাখি, এটা কিন্তু ফিক্সড স্যালারি। ফিক্সড স্যালারি নিয়ে পরে আমরা আলোচনা করছি স্যালারি নিয়ে। তার আগে তোমাদের একটা ছোট্ট অনলাইন আপডেট দেওয়ার আছে। অনলাইন আপডেট মিনস এখানে আমাদের কাছে 3টে ভ্যাকান্সি এসছে। মিল্ক ফিল্ক ওইগুলো তো বলেছিলাম, ওগুলো তো আমরা দিয়ে দেবো। ওয়ার্ক ফ্রম হোমের একটা ভ্যাকান্সি এসছে জিওর পক্ষ থেকে, মানে রিলায়েন্সের পক্ষ থেকে বলতে পারো, প্রপার জিওর নয়। তারপরে তোমাদের একটা টাটার পক্ষ থেকে এসছে, এবং আরেকটা টাটার পক্ষ থেকে বাইরে ভ্যাকান্সি এসছে, যেখানে তোমরা সম্পূর্ণ মানে কাজ করতে পারবে, এবং মানে বিটেক ফিটেক সবার জন্য আলাদা আলাদা করে স্যালারি আছে। ভালো কাজ এসছে আর কি। আর সবেতেই এইচআরের নাম্বার আছে। না, রিলায়েন্স জিও ওয়ার্ক ফ্রম হোমে হয়তো আই থিঙ্ক এইচআরের নাম্বার থাকবে না, আমি জানি না, এখনো পর্যন্ত কনফার্ম নেই, হয়তো মেল আইডি থাকতে পারে। ঠিক আছে, তো চলো চালু করছি আজকের কাজের আপডেট। প্রথমত বলে রাখি এটা কোন কোম্পানির কাজ এবং কিভাবে তোমরা আবেদন করবে। প্রথমত তোমরা ডেসক্রিপশনে স্যারের নাম্বার তোমরা পেয়ে যাবে। প্লিজ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আজকে যেহেতু আমি স্যাটারডে ভিডিও ছাড়ছি, স্যাটারডের পর সানডে হয়ে যাবে, তো স্যাটারডে সানডে এইচআরদের কিন্তু হলিডে থাকে। তো তোমরা যদি কেউ ফোনও করো, ফোন হয়তো কেউ রিসিভ করবে না, বিকজ ওটা সিস্টেম ফোন, ঠিক আছে। তো সিস্টেম ফোন কেউ রিসিভ করে না, আই থিঙ্ক তোমরা জানো। তো অনলি ফর তোমরা হোয়াটসঅ্যাপ করবে যার নিজের লোকেশন দিয়ে। আর এই স্যারের সাথে আমরা প্রথমবার কাজ করছি, ওকে। তো আই থিঙ্ক রেসপন্স ভালো থাকবে, বাট টোটালি কিন্তু ফ্রি অফ কস্ট, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ব্যাস, চলো চালু করছি আজকের কাজের আপডেট। প্রথমত আমি বলে রাখি, এখানে বয়স সীমা দিয়ে আমি চালু করছি, ঠিক আছে। বয়স সীমা শুনবেন, কোয়ালিফিকেশন শুনবেন। কোয়ালিফিকেশন এখানে নর্মাল আছে, ঠিক আছে। কোয়ালিফিকেশন শুনবেন, আর লোকেশনগুলো প্লিজ ভালো করে শুনবেন। প্রচুর লোকেশন আছে, তবু কিছু লোকেশন বাদ আছে, কিছু কিছু পার্টিকুলারলি কিছু গ্রাম এরিয়া বাদ আছে, তাদের কিছু করার নেই, বাট মোটামুটি সব লোকেশন আছে। সাউথ কলকাতার জন্য স্পেশালি একটা ডেডিকেটেড ভিডিও হবে, অন্য একটা কোম্পানির ভ্যাকান্সি এসছে, ঠিক আছে। অনেকে দেখলাম নিচে চাইছো যে রিকভারি এজেন্ট, ঠিক আছে। রিকভারি এজেন্টের ভ্যাকান্সি এসছে, বাট এখনো কোনো কোম্পানির নাম ঠিক হয়নি। তো আমি কোম্পানির নাম নিয়ে ভিডিও করবো কিনা সেখানে আমি ভিডিওটা ছাড়ছি না। চলো চালু করছি। এখানে 18 থেকে 38 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারো। 35 কিন্তু নেই, 38 আছে। তো 18 থেকে 38 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবেন, যারা মানে কাজ করতে চান, ঠিক আছে। বাদ বাকি এখানে কিন্তু ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। তো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারো, ফ্রেশার থাকলেও তোমরা আবেদন করতে পারো। এবার আমরা লোকেশন নিয়ে আগে বলবো, তো লোকেশনগুলো একটু ভালো করে শুনবে। কোথায় কতগুলো করে ভ্যাকান্সি আছে সেগুলো আমরা লোকেশন বলার সাথে সাথেই বলে দেবো। চলো এক এক করে চালু করছি। এখানে তোমাদের কলকাতায় আছে 50টা ভ্যাকান্সি, বর্ধমানে আছে 15টা ভ্যাকান্সি, দুর্গাপুরে আছে 30টা ভ্যাকান্সি, বীরভূমে আছে 30টা ভ্যাকান্সি, মালদায় আছে 30টা ভ্যাকান্সি, কাটোয়ায় আছে 20টা ভ্যাকান্সি, পূর্ব মেদিনীপুরে আছে 20টা ভ্যাকান্সি, পশ্চিম মেদিনীপুরে আছে 20টা ভ্যাকান্সি, মুর্শিদাবাদে আছে 30টা ভ্যাকান্সি। মুর্শিদাবাদে 30টা ভ্যাকান্সি, ভালো, মানে বেশ মানে বড় ভ্যাকান্সি দিয়েছে, ঠিক আছে। 30টা ভ্যাকান্সি। কালনায় মাত্র 10খানা ভ্যাকান্সি, কালনা ছোট্ট এরিয়া, ওকে চলবে। পুরুলিয়াতে 20খানা ভ্যাকান্সি, বালুরঘাটে 20খানা ভ্যাকান্সি, বাঁকুড়া ঠিক আছে 30খানা ভ্যাকান্সি আছে, রায়গঞ্জে 20খানা ভ্যাকান্সি, হাবড়ায় 15খানা ভ্যাকান্সি, হাওড়া নয় কিন্তু, হাবড়াতে 15খানা ভ্যাকান্সি, দীঘাতে 10খানা ভ্যাকান্সি, ঝাড়গ্রামে 20খানা ভ্যাকান্সি, খড়গপুরে 30খানা ভ্যাকান্সি। এইবার অনেকে বলবে দাদা হুগলি কেন নেই, দাদা হাওড়া কেন নেই? তো দেখো এইসব জায়গাতে নর্মাল তো প্রতিদিনই আমরা ভ্যাকান্সি আনি। আজকের ভ্যাকান্সিটা একটু ইউনিক, মানে লোকেশনগুলো একটু ইউনিক জায়গাতে আমরা এনেছি। তবে নর্মাল আমার সাবস্ক্রাইবার সেসব জায়গাতে আছে, একটুখানি আমি জানি, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু আমি ভ্যাকান্সিটা এনেছি, ওকে। এবার আমি বলে রাখি, এই যে বাঁকুড়া বলা হয়েছে, পুরুলিয়া বলা হয়েছে, মুর্শিদাবাদ বলা হয়েছে, মেদিনীপুর বলা হয়েছে, মালদা বলা হয়েছে, বীরভূম বলা হয়েছে, বর্ধমান বলা হয়েছে, এই যে সব মানে মেন যে শহর অঞ্চলগুলো বলা হয়েছে, এখানে কিন্তু অনেক বড় এরিয়া, এগুলো এর গ্রাম আছে, শহর অঞ্চল আছে। মাথায় রাখবে তোমাদেরকে কাজ করতে গেলে অনেকটা প্লেস নিয়ে হয়তো কাজ করতে হবে, যেহেতু এগুলো খুব মানে বড় এরিয়া হয়, আর এখানে মার্কেট যেহেতু খুব কম হয়, তোমাদের কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে কাজ করতে হবে। তোমাদেরকে বুঝিয়ে রাখি কলকাতায় কাজ কি। আচ্ছা, তোমাদের এটা কিন্তু পেটিএম এর কাজ, ঠিক আছে। পেটিএম এর কাজ, তো কাজ অলরেডি সবাই বুঝে গেছে, তবু আমি ফর্মালিটির কারণে সবার শেষে বলে দেবো। আচ্ছা, কাজ মানে তোমাদের এখানে ফিল্ডের কাজ হবে। তো এখানে কাজ তোমাদের কি করতে হবে, দেখো তুমি যেরকম কলকাতায় যেমন তুমি যদি কেউ কাজ করে তার কাছে মার্কেট খুব সহজ, ঠিক আছে।
কিন্তু তার কাছে একটা কঠিন, মানে সহজ এবং কঠিন দুটোই আছে। সহজ হলো যে প্রচুর দোকান পাবে, কঠিন হলো সবার কাছে স্ক্যানার আছে। তো স্ক্যানার তোমাকে সেলস করতে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। কিন্তু গ্রামের এরিয়ায় কী হয়, দোকান কম কিন্তু সবার কাছে স্ক্যানার নেই, তো ওখানে স্ক্যানারটা সেল বেশি হবে কিন্তু দোকানটা তুমি কম পাবে। ঠিক আছে, মানে পর্তায় একই হয়, মানে দোকানটা তুমি কম পাবে, তোমাকে দোকান খুঁজে 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 বার করতে হবে। কেন গ্রামের সবাই বা কিছু কিছু ভেতরের অঞ্চলগুলো যেগুলো আছে সবাই হয়তো অতটা স্মার্ট নয়, সবার কাছে হয়তো স্মার্টফোন নেই। তো একটু দোকানদারদের সাথে কথা বলতে হবে, একটু মানে একটু স্মার্ট হতে হবে। ঠিক আছে, তো দোকান ফোকান খুঁজতে হবে, খুঁজে তোমাদেরকে সেল করতে হবে। আর কলকাতায় কিন্তু দোকান সে হাতের সামনে পেয়ে যাবে, কিন্তু সেল করতে গেলে সেখানে কিন্তু একটা করে স্ক্যানার লাগানোই থাকে অলরেডি। ঠিক আছে, তো তাকে সেই সব জায়গায় স্ক্যানার বেচতে হবে। তো দুটোই চ্যালেঞ্জিং বিষয়। কলকাতায় এখানে স্যালারি আলাদা আছে, বাইরেরগুলোতে স্যালারি আলাদা আছে। আমি বলবো যারা গ্রামের দিকে আছো তাদের কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কাজ করতে হবে। তো বেশিরভাগ তোমরা টাউন অঞ্চলই ধরে রাখো, মানে যেগুলো বিজনেস এরিয়া থাকে সেই অঞ্চলগুলোতে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এবার বাদ বাকি তোমরা আবেদন করে রেখো, কোন কোন লোকেশন নেবে সেটা আমি নিজেও জানি না। ঠিক আছে, মানে এই লোকেশনগুলোর মধ্যে থেকে কোন ভেতরে তো আরও কিছু কিছু ছোটো ছোটো লোকেশন থাকে, যেমন মালদার এই পাড়া ওই পাড়া, এই গ্রাম ওই গ্রাম। ঠিক আছে, তো তোমরা আবেদন করে রাখো যারা মালদা থেকে আছো বা যারা এরকম লোকেশনগুলো থেকে, আমি যে লোকেশনগুলো বললাম লোকেশনগুলো থেকে আছো। বাদ বাকি তোমরা যদি মানে ঠিকঠাক যদি ম্যাচ করে তোমাদেরকে কিন্তু স্যার ম্যাম কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তোমাদের এখানে এডুকেশন নর্মাল লাগে, যেমন এইচএস পাস তেমনি এইচএস পাস। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হলো টার্গেট কিনা। ঠিক আছে, টার্গেট আছে কিনা। দেখো, টার্গেট ছাড়া কোনো কাজ হয় না। ঠিক আছে, বাট এখানে টার্গেট ওরকম নেই যে টার্গেট কমপ্লিট না করতে পারলে তোমার কাজ থেকে বার করে দেওয়া হবে। ঠিক আছে, এরকম অনেক কোম্পানিতে থাকে যে টার্গেট কমপ্লিট না করতে পারলে তুমি স্যালারি ঠিকঠাক করে পাবে না। লাইক আমি তোমাদেরকে বলে রাখি কোকোকোলা। ঠিক আছে, যে টার্গেট একটা স্যালারি বলে কিন্তু ওখানে দেখবে গ্রস বলে। ঠিক আছে, তো ওখানে যদি তুমি টার্গেট যদি কমপ্লিট না করো সেই স্যালারি কিন্তু কমেও যেতে পারে। এখানে কিন্তু সেটা নয়, সরি ঠান্ডা লেগেছে। এখানে কিন্তু সেটা নয়, এখানে তোমাকে ফিক্সড স্যালারি দেওয়া হচ্ছে। তো এখানে যে স্যালারিটা বলা হবে সেটা কিন্তু তোমরা কিন্তু অ্যাচিভ করবে, মানে তোমরা কিন্তু মান্থলি পাবে। ঠিক আছে, পাবে, এটা গ্যারেন্টি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, 1 মাস দেখবে কোম্পানি, 2 মাস দেখবে, 3 মাসের বেলায় কিন্তু আর দেখে না। ঠিক আছে, 3 মাসের বেলায় কিন্তু আর কনসিডার করে না। তুমি যদি 3 মাস যদি একটাও যদি কোম্পানিকে যদি কোনো প্রফিট না করাতে পারো, সেক্ষেত্রে তোমার ওই কোম্পানি রাখবে কেন? তোমরা একবার নিজেরাই ভেবো যে তোমার যদি কোনো কোম্পানি হতো, তুমি যদি কোনো এমপ্লয়িকে রাখতে, সে যদি কাজই না করে 3-4 মাস, তাহলে তোমারই বা প্রফিটটা হবে কি করে? তুমি তো তাকে নিজের পকেট থেকে তুমি স্যালারিটা দিচ্ছ। তোমার যদি লাভ না হয়, তার কাছ থেকে যদি বিজনেস না আসে, তাহলে সেই কেন তোমাকে রাখবে? বাই দ্য ওয়ে, আমি সবসময় বলবো ব্যাক অফিসের থেকে ফিল্ডের কাজ করায় স্বাধীনতা বেশি। বিকজ ব্যাক অফিসে একটা হলো তোমাদেরকে বসে খিস্তি শুনতে হয়। ঠিক আছে, মানে আর কি খিস্তি বলতে কথা শুনতে হয়, সরি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, বাট কথা শুনতে হয়। স্যারের কথা বা স্যারের বকা এগুলো তোমাদেরকে শুনতে হবে। কিন্তু যারা ফিল্ডে আছে তাদের ওইসব কোনো ব্যাপার নেই। স্যার বলছে ঠিক আছে, ওকে চলো বলে যাক, ওই যে কানের সামনে মোবাইলটাকে চলো বলে যাক। আর নিজের ইচ্ছা মতো তুমি কাজ করতে পারবে। তোমার মান্থলি একটা অ্যাচিভমেন্ট শেষ হয়ে গেল, চলো বসে থাকি, আমি বাইরে বেরিয়ে চুপচাপ বসে থাকবো, কোনো কাজ নেই, চা খাও, এনজয় করো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে ফিল্ডে। সেজন্য অনেক ছেলে দেখবে, পার্টিকুলারলি যারা ফিল্ডেরই কাজ খোঁজে। ওকে, বাদ বাকি এখানে তোমাদের স্যালারিটা আমরা বলে রাখি। স্যালারিটা কলকাতার জন্য অনলি ফর 17.5K ফিক্সড এনটিএ স্যালারি। ঠিক আছে, ফিক্সড নিড টেক হোম আর কি। ঠিক আছে, ফিক্সড নিড টেক হোম, সাথে পিএপিএসআই আছে এবং ইনসেন্টিভ আছে, সেটা আমরা ধরি না কারণ সবাই আর্ন করতে পারে না। এবং তারপরে আছে রেস্ট অফ বেঙ্গল, মানে বাদ বাকি যে বেঙ্গলের যে এরিয়াগুলো আছে সেখানে 13K স্যালারি ফিক্সড, এটাও কিন্তু মানে এনটিএইচ। ঠিক আছে, এখানেও পিএপিএসআই আছে এবং আন্ডার দ্য ফেডারেশন, সেগুলো তোমরা পেয়ে যাবে। বাদ বাকি এখানে কাজের ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই, তবুও আমি বলে রাখছি, এখানে তোমাদের সাউন্ড বক্স সেলস করা, স্ক্যানার সেলস করা, এগুলোই তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের ডাইরেক্ট কোম্পানি বেরোলে হবে পেটিএম ফিল্ড সেলস অফিসার, যাকে এক কথায় বলা হয় FSE, ফিল্ড সেলস এক্সিকিউটিভ। ঠিক আছে, এই তোমাদের মেন কাজ। তো আপাতত এখানেই শেষ করলাম। একটু ভিডিওটা ভালোবাসা দাও। তার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়তো হরলিক্স কোলগেট আসতে পারে, মানে এসে আছে। মানে তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি ভিডিও ছাড়বো, নইলে ছাড়বো না। ঠিক আছে, তো লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগলো জানিও। আর রিকভারির ভ্যাকান্সি আমি তোমাদের কমেন্ট দেখেছি, আসছে HR নাম্বার সহ।